হ্যালো দোস্ত, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি বহুদিন পর তোমাদের সঙ্গে একটা ফের নতুন ব্লগ নিয়ে এসেছি, যেখানে আমি কমেডি ভিডিও বানাতাম। জাস্ট ইউটিউব থেকে শুধু শর্টস নিতাম, সাউন্ড নিতাম, ওখানে নিজে অ্যাক্টিং করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আর এখন আমি কিছু ভাবছি যে ব্লগ করব, কিছু আম, কিছু কমেডি, কিছু ইমোশনাল ভিডিও, তোমার হচ্ছে মোটিভেশন ভিডিও, এসবগুলো করব ঠিক করেছি। আর সময় বের করতে পারি না, একটা মধ্যবিত্ত ঘরের ছেলে যেটুকু, কি বলবো, মানে এমন কিছু যে আমি কিছু করতে চাইছি, ধরো এই যে ভিডিওই করতে চাইছি, ঠিক আছে? ভিডিও করার জন্য কিন্তু একটা সময় লাগে, একটা ভালো ফোন লাগে, এডিট করার জন্য একটা ফোন লাগে, পোস্ট করার জন্য মানে ফোন আর কি অবশ্যই তো লাগবেই, ভালো ফোন লাগে, যে আমাকে এডিট করতে হবে, পোস্ট করতে হবে। তো যেটা সবাই, অনেকেই আছে, এমন আছে যারা চায় যে আমি ভিডিও করব, আমি কাজ করব, আমি কিছু করব, তারা টাকার জন্য, সময়ের জন্য, পরিস্থিতির জন্য করতে পারে না, ঠিক আছে? অনেকে আছে সকালবেলা উঠে কাজে চলে যায়, কাজ থেকে ফিরেই মাত্র সঙ্গে সঙ্গে বাড়ির যে কোনো কাজ বাজ থাকে, তো সেই ফাঁকটাও তৈরি করতে পারে না যে আমি একটুখানি ভিডিও করবো, একটু পোস্ট করবো, একটু অন্য কাজ করব, এরকম করার সুযোগও পায় না, ঠিক আছে? আর আমি অনেক কষ্ট করে একটা জায়গায় দাঁড়িয়েছি। হ্যাঁ, আমার ফেসবুকে আমি ফলোয়ার্স আছে, ফেসবুকে আমার ফলোয়ার্স আছে, কিছু ফলোয়ার্স আছে, কিছুটা মানে অনেকেই সাপোর্ট করে, অনেকেই ভালো, মানে যেটুকু আর কি, ওটা আমি ক্রিয়েটার বলে মনে করি না, ঠিক আছে? সত্যি আমি অহংকার জিনিসটা নয়, ঠিক আছে? অহংকার করছি না আমি। কারণ হচ্ছে, দেখো, সত্যি কথা বলতে গিয়ে আমি, তোমরা ফেসবুকে আমার লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে, ঠিক আছে? ওখানে কিন্তু আমার ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায়, ঠিক আছে, কিছুটা নিজের কাজে আর কি আমি করতে পেরেছি। 1,90,000 ফলোয়ার্স আমি কমপ্লিট করেছি। সেখানে 2 লাখ হতে আর বেশি সময় নেই, আর বেশি ফলোয়ার্সও নেই। তো সেখান থেকে আমি আর্নিং করেছি। ইউটিউবে কিছু এখনও জায়গা করতে পারিনি, কিছু মানুষের ভালোবাসা নিতে পারিনি, ঠিক আছে? যাদের ভালোবাসা, মানে যে আমি ভালো কাজ করতে পারিনি তাই তারা ভালোবাসতে পারেনি, ঠিক আছে? আমি নতুন কিছুভাবে শুরু করতে চাইছি, আর তোমরা একটু সাপোর্ট করো। জানি না কেমন হবে ভিডিওটা। এর আগে আমি এতভাবে আমি এরমভাবে আমি কোনো ব্লগ করিনি, এই প্রথমবার আমি করছি। সবাই একটু সাপোর্ট চাই প্লিজ। আমি হয়তো ভালোভাবে কথা বলতে পারি না, গুলিয়ে যায় কথার মধ্যে দিয়ে, ঠিক আছে? ভুলভাল কথা বলে ফেলি, তো ভুল হলে ক্ষমা করে দিও। জানি না কেরম হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই, যে একটু ভাইকে সাপোর্ট করো। আর কিছু নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসছি, ব্লগ ভিডিও বলো, আর কন্টেন্ট, ছোটো ছোটো কন্টেন্ট আমি নিয়ে আসছি, মোটিভেশন ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? যেটুকু আমি স্বার্থর মধ্যে আমি যেটুকু অ্যাক্টিং করতে পারি সেরকম নিয়ে আসছি। আর অবশ্যই ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করো। জানি না কতদূর কী করতে পারবো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, এটুকু শিওর, এটুকু গ্যারান্টি। কোনো ক্রিয়েটার দর্শকদের সাপোর্ট ছাড়া এগোতে পারবে না। একটা বই যদি তৈরি হয়, সেই বইটা যদি দর্শকরা না দেখে, সেই বইয়ের কোনো মূল্য নেই, সেই বইয়ের কোনো মূল্য নেই। তাই তোমরা সবার আগে, তোমাদের ভালোবাসাটা সবার আগে। বাড়ির লোক তো ভালোবাসা আছে, বাড়ির লোকের ভালোবাসা না থাকলে কিছুই হয় না। এবারে কেউ বাড়ি থেকে সাপোর্ট পায়, কেউ পায় না। তার মধ্যে থেকে আমি একজন যে মানে বাড়ির পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি। হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে সব কিছুতে সাপোর্ট করে, সব কিছুতে ভালোবাসা দেয়। ওর জন্যই আমি ফেসবুকে দাঁড়িয়েছিলাম, ফেসবুকে, ইনস্টাগ্রামে করেছি, কিন্তু সেইভাবে ইনকাম করতে পারিনি, কাজে লাগাতে পারিনি। কিছুটা মনে হয় কিছু কন্টেন্ট বানানোর সময় যে আমার একটা বন্ধু লাগবে, যে ক্যামেরা ধরবে, বা দেখো, শুরুতেই কিন্তু কেউ একটা ক্যামেরাম্যান হায়ার করতে পারে না, ঠিক আছে? কেউ আবার যাকে ডাকবে সেও কোনো স্বার্থ ছাড়া কাজ করবে, এরকম কেউ পাওয়া যায় না, ঠিক আছে? যে কোনো কারোর দরকার হলে সে বলবে যে ভাই, আমি এমনি তোর পিছনে কেন খাটবো, তোর পিছনে আমি ক্যামেরা ধরবো কেন, কারণ থাকে দরকার। তো সেরকম কারো একটা বন্ধু দরকার হয়, কেউ পেয়েছে কেউ পায়নি, যারা পায়নি তারা বোঝে যে আমার কাছে যদি এরকম একটা বন্ধু থাকতো, যে আমাকে এই যে দাঁড়ানোর সময়টা, কিন্তু কারণ প্রথমে কিন্তু পরিশ্রম করতে হয়, সোশ্যাল মিডিয়া মানে প্রথমে পরিশ্রম তোমাকে করতেই হবে। পরিশ্রম তুমি যতটা করবে, তারপরে গিয়ে দাঁড়ালে, তারপরে যে ক্যামেরা ধরে, যে তোমাকে সাপোর্ট করে, তাদেরকে তুমি দেখতে পারবে। সেই জিনিসটা তারা বোঝে না।
করে না, ঠিক আছে, জানে, তারা হিংসা করে যে আমি ওর ক্যামেরা ধরে দেবো কেন, আমি তো ধরে দিলেও যদি যখন দাঁড়াবে তখন আমাকে তো চিনবে না, আমাকে দেখবে না, আমাকে সাপোর্ট করবে না, ভালোবাসা দেবে না। সেটা একটা নিজের মন থেকে ভরসা থাকা দরকার যে না, কিছু দাঁড়ালে, দাঁড়ালে আমিও দাঁড়াবো, যখনই দাঁড়াবে এর সাথে সাথে আমিও দাঁড়াবো, আমিও ইনকাম করবো, ঠিক আছে, এই জিনিসটা তারা ভাবে না। এর থেকে বেশি কিছু বলছি না এই ব্লগে। অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। টাটা, বাই বাই, ভালো থেকো।